বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে যাদের উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টার পরীক্ষা রয়েছে তাদের জন্য একটা দুর্দান্ত খবর রয়েছে। খবরটা একদিকে খুবই ভালো এবং তোমাদের মন খুশি করে দেওয়ার মতো খবর। সেই খবরটা তো বলবো, তার সঙ্গে কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, পরীক্ষা সিস্টেমেরও কিছু পরিবর্তন হচ্ছে, টাইম টেবিলেরও কিন্তু পরিবর্তন হচ্ছে, প্রশ্ন পাওয়ার সময়সীমার পরিবর্তন হচ্ছে। সব কিছু মিলিয়ে আজকের আলোচনা কিন্তু প্রত্যেকটা ছাত্রছাত্রী যারা উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টার পরীক্ষা দেবে তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জানতেই হবে। একদম প্রথম যে অপশানটা তোমাদের বলবো, দেখো, আহ, তোমাদের পরীক্ষার প্রশ্নে আমরা যখন থার্ড সেমিস্টার পরীক্ষা দিয়েছিলাম তখন কিন্তু আমাদের একটা বিরাট বড় গোলমাল হয়েছিল। কি গোলমাল? যে না, আমরা ঠিকঠাকভাবে লিখে পারছি না, আমাদের সময় কম হয়ে যাচ্ছে, কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে আমরা সঠিকভাবে কমপ্লিট করে আসতে পারিনি, বিশেষ করে সায়েন্সের দু একটা সাবজেক্টের ক্ষেত্রে। তো এই সমস্যাগুলো কিন্তু কাউন্সিলের কাছে ছিল এবং কাউন্সিল সেই সমস্যা সমাধান প্রকল্পে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু কিছু সিদ্ধান্ত নিয়েছে। তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যে সিদ্ধান্ত, যেটা কিন্তু সকলের জন্য এফেক্টিভ, সেটা আগে বলি। কারণ পরীক্ষা যখন শুরু হবে তার অনেক আগেই কিন্তু আমাদের হাতে প্রশ্ন চলে আসতে চলেছে। আগে এই তথ্যটুকু দিয়ে নিই, পরে গ্রেসমার্ক সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আমরা তোমাদের সামনে তুলে ধরবো, যে ফোর্থ সেমিস্টারের খাতা দেখার প্ল্যানিংয়ে একটু রদবদল হতে চলেছে। সেখানে কি করে ছাত্রছাত্রীদের গ্রেস মার্ক দেওয়া হয় সে ভাবনা চিন্তাও কিন্তু উঠে আসছে, বা পরীক্ষাতে কম পেলে তাকে বেশি কিভাবে দেওয়া যায় সে ভাবনা চিন্তাও কিন্তু চলছে। তো প্রথমে আগে আমাদের পরীক্ষার যে চেঞ্জিংটা হয়েছে সেই সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ তথ্য সেটা আগে জেনে নিই। উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষার পর যেসব ছাত্রছাত্রী প্রাপ্ত নম্বরে অসন্তুষ্ট তাদের স্কুলের প্রধান শিক্ষকের মাধ্যমে সংসদের কাছে আবেদন জানাতে বলা হচ্ছে। অর্থাৎ একদম পরিষ্কার কথায়, যাদের থার্ড সেমিস্টার পরীক্ষায় নম্বর কম তাদেরকে আবেদন করতে হবে স্কুলের কাছে। কথাটা খুব ভালোভাবে বুঝবে কিন্তু, যে আমি যা নম্বর পেয়েছি সেটা আমার মন মতো হয়নি। কেন? তার কারণ অনেকগুলো হতে পারে। তোমার যদি কোনো কারণবশত নম্বরের সমস্যা থাকে, যে না আমার অ্যান্সার শিট দেখে আমার নম্বর মেলেনি, সেটা তুমি আবেদন করে জানাতে পারো। বা তোমার আরও বেশি হওয়ার কথা ছিল কিন্তু তোমার হয়নি, বা তুমি সঠিকভাবে তোমার পরীক্ষা শেষ করতে পারোনি, সেটাও তুমি জানাতে পারো। চলতি বছর 24 ডিসেম্বরের মধ্যে এই আবেদন করা যাবে, ডেট কিন্তু আর বেশি নেই। নম্বর বা গ্রেস মার্ক যদি পেতে চাও 24 ডিসেম্বরের মধ্যে এই আবেদনটা করতে হবে। এটা কিন্তু আমার মন গড়া কথা না, একদম ইম্পর্টেন্ট তথ্য। সেই আমাদের নিউজ পেপার থেকে কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি, কিন্তু অথেন্টিক, তোমাকে কিন্তু করতে হবে এই কাজগুলো। তাহলে মূল কাজটা কি, যদি নম্বর কম হয়ে যায় 24 ডিসেম্বরের মধ্যে কিন্তু তোমাকে তোমার স্কুলের প্রধান শিক্ষকের নিকট এই আবেদন করতে হবে। জাস্ট তোমার কাজটা তুমি করে রাখো, পরবর্তী স্টেপ পরবর্তীতে হবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ইতিমধ্যে পরীক্ষার মডেল অ্যান্সার কিও প্রকাশ করেছে। তার সঙ্গে প্রাপ্ত নম্বরের ফারাক থাকলে তবেই আবেদন করা যাবে। অর্থাৎ যদি তোমার নম্বরের পার্থক্য হয় তাহলে কিন্তু তুমি আবেদন করতে পারো। তবে নির্ধারিত সময়ের পরে আর কোনো আবেদনই গ্রহণ করবে না সংসদ। এদিকে উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারে প্রশ্নপত্র পরীক্ষা শুরুর 10 মিনিট আগে পরীক্ষার্থীদের দেওয়া হবে বলে বুধবার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে সংসদ। অর্থাৎ আমরা সেদিন বুধবার আমি বিএলওর কাজে প্রচণ্ড আকারে ব্যস্ত ছিলাম, যে কারণে আমি তোমাদের ওই বিজ্ঞপ্তিটা মানে শেয়ার করতে পারিনি। তো এখন বলে দিচ্ছি, সেদিনই কিন্তু আমাদের বুধবারে বিজ্ঞপ্তিটা পেয়েছিলাম, যে বিজ্ঞপ্তি অনুসারে কিন্তু বলা হয়েছিল যে পরীক্ষার টাইম আরও 10 মিনিট বাড়িয়ে দেওয়া হলো। তাহলে আমাদের যে টাইম টেবিলটা ছিল স্বাভাবিকভাবে প্রশ্ন পড়ার জন্য, যেমন করে আমরা মাধ্যমিক পরীক্ষাতে পেতাম প্রশ্ন পড়ার জন্য এক্সট্রা 15 মিনিট আমাদের সময় দেওয়া হতো, ঠিক একই রকমভাবে উচ্চ মাধ্যমিকেরও কিন্তু প্রশ্ন পড়ার জন্য এক্সট্রা 10 মিনিট সময় কিন্তু আমাদের দেওয়া হচ্ছে, বুধবার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে। এ নিয়ে যে সিদ্ধান্ত হয়েছে তা আগেই জানিয়েছিল সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। এদিনের বিজ্ঞপ্তিতে তাদের সিলমোহর পড়ল, যদিও এক্ষেত্রে ওএমআর শিট সকাল 10টা থেকে, অর্থাৎ পরীক্ষা শুরুর নির্ধারিত সময়েই পরীক্ষা হবে পরীক্ষার্থীদের। অর্থাৎ শুরুটা, স্টার্টিং টাইম যেটা ছিল সেটাই কিন্তু থাকবে 10টা থেকে, ফিনিশিং টাইম যেটা আছে যার যেমন সাবজেক্টের মার্ক তার উপরে এক্সট্রা আরও 10 মিনিট করে পাওয়া যাবে। তাহলে প্রত্যেক পরীক্ষার ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমাদের টাইম যা ছিল তার থেকে 10 মিনিট করে বাড়িয়ে দেওয়া হচ্ছে। কি বললাম, বোঝা গেল? আরেকটা কথা বলে রাখি, অনেকে তো বলবে যে স্যার আমরা কি প্রথম প্রশ্ন পাওয়ার সঙ্গে সঙ্গে পড়তে পারবো কি লিখতে পারবো? এরকম কোনো রুলস রেগুলেশন এখনো পর্যন্ত আমাদের হাতে আসেনি। যখন আসবে তখন অবশ্যই শেয়ার করবো যে না 10টা মিনিট সে কি অ্যান্সার শিট করতে পারবে নাকি অ্যান্সার শিট করতে পারবে না,
নাকি প্রথম থেকেই যেমন খুশি তেমন সে তার মতো করে করে যাবে, নাকি 10 মিনিট শুধুমাত্র প্রশ্নপত্র দেখবে, এরকম কোনো অর্ডার কিন্তু এখনো পর্যন্ত আমাদের হাতে আসেনি। যখন আসবে তখন অবশ্যই তোমাদের সামনে শেয়ার করব, কিন্তু আমাদের কাছে যা তথ্য রয়েছে তাতে করে 10 মিনিট সে এক্সট্রা নিজের প্রশ্নটাকে দেখতে পারবে। কিন্তু কথা হচ্ছে এখানে যে প্রশ্ন তো ওই ব্রড টাইপের প্রশ্ন, তো ও দেখতে তো 10 মিনিট টাইম লাগে না, ও দেখতে তো 2 থেকে 3 মিনিট টাইম লাগে। কারণ ওই কটা প্রশ্ন দেখতে আর কতক্ষণ লাগবে, ওটা নিয়ে 10 মিনিট বসে থেকে কী হবে? ওর থেকে যদি 10 মিনিট লেখার জন্য বেশি টাইম দেয় সেটা অনেকটা বেটার। এখন যাই হোক, সেটা তো আমি আমার মুখের কথা বললে হবে না, সেটা নিয়ে অথেন্টিক চিঠি লাগবে বা তথ্য লাগবে, সেই তথ্যটা পেলেই জানাবো। তবে আশা করি ওই টাইমটা তোমাদের টোটালের জন্য মানে সব 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 রকমভাবেই তোমরা ইউজ করতে পারবে, সেরকমভাবেই তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট হবে। এখন দেখা যাক ফাইনালি কি বলে। যখন আমরা ফাইনাল জানবো অবশ্যই তোমাদের জানাবো। এই গেল আমাদের পরীক্ষার টাইম টেবল সম্পর্কিত একটা বিষয়, অর্থাৎ যে টাইমে শুরু হওয়ার কথা ছিল সেই টাইমে শুরু হচ্ছে, এক্সট্রা আরও 10 মিনিট টাইম আমরা পাচ্ছি। হলো, এবার আসি গ্রেস মার্কের ব্যাপারটা। গ্রেস মার্কটা কিন্তু একটা ভয়ঙ্কর বিষয়। কি বলছে তথ্যটা দেখে নিই, তাহলে আরও পরিষ্কার হয়ে যাবে। রাজ্যে কোথাও উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে ফিজিক্স ও অঙ্কে প্রাপ্ত নম্বর প্রত্যাশায় মান ছুঁতে পারেনি পড়ুয়ারা। কোচবিহার থেকে কাকদ্বীপ, বনগাঁ থেকে বাঁকুড়ার 6,952টি উচ্চ মাধ্যমিক স্কুলের চিত্রটা কার্যত প্রায় একই রকম। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যের কথায় তৃতীয় সেমিস্টারে ফিজিক্স ও ম্যাথসে গড় নম্বর কম উঠেছে। মেধাবী ও মেধার পড়ুয়ারা সবার ক্ষেত্রে বিষয়টি একই, আমরা এই ব্যাপারে ওয়াকিবহাল। হিন্দু হেয়ার, যাদবপুর বিদ্যাপীঠ, মিত্র ইনস্টিটিউশন, বীরভূম ও বাঁকুড়া জেলা স্কুল থেকে শুরু করে রাজ্যে শয়ে শয়ে স্কুলের দ্বাদশের প্রথম টার্মে অনেক পরীক্ষার্থী বাংলা ও ইংরেজির পাশাপাশি কেমিস্ট্রি এবং বায়োলজিতে ফুল মার্কস ও তার কাছাকাছি নম্বর পেয়েছে। অথচ সেই ছাত্রছাত্রীরাই ফিজিক্সে 35-এর মধ্যে 15-20, অঙ্কে 40-এ টেনে টুনে 25 থেকে 28 নম্বর পেয়েছে। পড়ুয়াদের এই ক্ষতিপূরণের সংসদ কোন ব্যবস্থা নিচ্ছে, এটাই হলো মূল প্রশ্ন। চিরঞ্জীব যে জবাব, সংসদ সেই চিন্তাভাবনা শুরু করেছে। চতুর্থ সেমিস্টারে পড়ুয়াদের নম্বরের খামতি দূর করে সুবিধা দেওয়ার কথা উঠেছে। তো কিভাবে খামতিটা দূর করবে? সংসদের একাধিক প্রাক্তন কর্তার ব্যাখ্যায় চতুর্থ সেমিস্টারে ওই দুটি বিষয়ে পড়ুয়াদের খাতা বিশেষভাবে দেখার জন্য প্রধান পরীক্ষকদের নির্দেশ দেওয়া হতে পারে। পয়েন্ট টু বি নোটেড। কি বলছে আর একবার পড়ি লাইনটা। সংসদের একাধিক প্রাক্তন কর্তার ব্যাখ্যায় চতুর্থ সেমিস্টারের ওই দুটি বিষয়ে পড়ুয়াদের খাতা বিশেষভাবে দেখার জন্য প্রধান পরীক্ষকদের নির্দেশ দেওয়া হতে পারে। মানে কি, ওদেরকে একটু ছাড় দিয়ে দেখতে হবে, সেটাই কলমে বোঝাচ্ছে। যাই পরের লাইন পড়ি। এমনকি গ্রেস মার্কও দেওয়া যেতে পারে, অতীতে এমন নজির আছে। এক্সট্রা নম্বর দিতে হবে। যাই হোক, সংসদের প্রাক্তন সচিব তথা চন্দননগর কলেজের অধ্যক্ষ দেবাশিস সরকার জানিয়েছেন, বেশ কয়েক বছর ধরে উচ্চ মাধ্যমিকে বিষয়ভিত্তিক শিক্ষকের আকাল। এই পরিস্থিতিতে বার্ষিক থেকে সেমিস্টার পদ্ধতি চালু হয়েছে। সিলেবাস, প্রশ্নের মান এবং ধাঁচেও আমূল বদল এসেছে। সেই পরিবর্তনে তাল মেলাতে না পেরে দুটি বিষয়ে খারাপ ফল হয়েছে। এটা সিস্টেমের ব্যর্থতা। যে ছেলেমেয়েরা ফেল করেছে বা যারা কম নম্বর পেয়েছে তাদের খাতা বিশেষভাবে দেখার জন্য সংসদ হেড এক্সামিনার নির্দেশ দিতেই পারে। তো এই হলো মূল কথা। এবার তার মধ্যে আবার একটু অন্যান্য বিষয় আছে, সেটা তোমাদের অতটা প্রয়োজন পড়বে না, তো সেটা আর আমি নিয়ে বাড়ালাম না। তো আরও একটা দাবি রয়েছে, যেটা হচ্ছে ফিজিক্স এবং অঙ্কে যেন সময়টা আরও বাড়ায় পরবর্তীতে, সে বিষয় নিয়ে কিন্তু একটা তথ্য রয়েছে। তো এখনো পর্যন্ত ফাইনাল আসেনি। তো যাই হোক, দুটো তথ্য জানলাম। একটা হচ্ছে যে স্বাভাবিকভাবে পরীক্ষার টাইম টেবিল নিয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর একটা বিষয় হচ্ছে ফোর্থ সেমিস্টারে খাতাটাকে একটু নর্মাল করে দেখতে হবে, এরকম অর্ডার কিন্তু আসতে চলেছে। আমাদের নির্দেশ দেওয়া হতে পারে প্রধান পরীক্ষককে। তার মানে একটু স্লোলি দেখতে হবে, একটু মানানসই করে খাতাটা দেখবে, এরকম অর্ডার হলেও হতে পারে। এবং গ্রেস মার্ক দেওয়ারও কিন্তু ব্যবস্থা হলেও হতে পারে। এটা আমার কথা নয়, যেটা লাইনটা পড়ছে আমি পয়েন্ট টু বি নোটেড, আমি আবার বলছি। সংসদের একাধিক প্রাক্তন কর্তার ব্যাখ্যায় চতুর্থ সেমিস্টারের ওই দুটি বিষয়ে পড়ুয়াদের খাতা বিশেষভাবে দেখানোর জন্য পরীক্ষার প্রধান পরীক্ষকদের নির্দেশ দেওয়া হতে পারে। এমনকি গ্রেস মার্কও দেওয়া যেতে পারে, অতীতে এমন নজির আছে। কথাটা বোঝা গেল? তার মানে কি, একটু গ্রেস মার্ক দেওয়া হবে, অত চাপ নিয়ে লাভ নেই, নম্বর বাড়বে ফোর্থ সেমিস্টারে, তাই তো? দেখা যাক কি হয়। তো এইটুকু তথ্য আমাদের কাছে রয়েছে, তোমাদের সামনে শেয়ার করলাম। চ্যানেলের সঙ্গে থাকো, বিভিন্ন ইম্পর্টেন্ট সাজেশন নোটস ইত্যাদি তোমাদের সামনে শেয়ার করতে শুরু করেছি, তার সঙ্গে পরীক্ষা আপডেট তো রয়েছে। ধন্যবাদ।